পৃথিবীর মানচিত্রে তাকালে উত্তর আটলান্টিক আর আর্কটিক মহাসাগরের মাঝখানে ঠিক বিশাল এক বরফে ঢাকা দ্বীপ চোখে পড়ে। নাম তার গ্রিনল্যান্ড। নাম শুনলে মনে হয় সবুজ ভূমি, অথচ বাস্তবে এটি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, যার প্রায় ৮০ ভাগ বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। কিন্তু এই বরফের আড়ালেই লুকিয়ে আছে ইতিহাস, সম্পদ আর বিশ্ব রাজনীতির এক নীরব কিন্তু গভীর গল্প, যে কারণে যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্প এটি দখলে এত উদ্গ্রীব। এক নজরে গ্রিনল্যান্ডের ইতিহাস জানি। গ্রিনল্যান্ডের ইতিহাস শুরু হয় প্রায় ১০০০ বছর আগে, যখন নর্স ভাইকিংসরা এখানে বসতি স্থাপন শুরু করে। পরে ইনুইট জনগোষ্ঠী এই কঠিন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের সংস্কৃতি ও জীবনধারা গড়ে তোলে। ১৭২১ সালে ডেনমার্ক গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং দীর্ঘ সময় এটি একটি উপনিবেশ হিসেবে পরিচালিত হয়। ২০ শতকের শেষ দিকে গ্রিনল্যান্ড ধীরে ধীরে স্বায়ত্তশাসনের দিকে এগোয়। আজ এটি ডেনমার্কের অংশ হলেও নিজেদের সরকার ও পার্লামেন্ট রয়েছে, যারা ভবিষ্যতে পূর্ণ স্বাধীনতার স্বপ্ন দেখছে। বরফের নিচে সম্পদের রাজ্য। গ্রিনল্যান্ড শুধু বরফের দেশ নয়, এটি এক বিশাল প্রাকৃতিক সম্পদ ভাণ্ডার। ধারণা করা হয় গ্রিনল্যান্ডে ইলেকট্রনিক্স পণ্য, সবুজ শক্তি এবং অন্যান্য কৌশলগত সামরিক প্রযুক্তির জন্য অপরিহার্য কাঁচামাল প্রচুর পরিমাণ রয়েছে। ২০২৩ সালের ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ভূতাত্ত্বিক জরিপ বলছে, ইউরোপীয় কমিশনের তালিকাভুক্ত ৩৪টি গুরুত্বপূর্ণ খনিজের মধ্যে গ্রাফাইট, নিউবিয়াম ও টাইটানিয়াম সহ ২৫টি খনিজ গ্রিনল্যান্ডে পাওয়া যায়। এছাড়া গ্রিনল্যান্ডে বিশাল তেল মজুদ রয়েছে। এসব দুর্লভ খনিজ আধুনিক প্রযুক্তির অন্যতম উপাদান। মোবাইল ফোন, বৈদ্যুতিক গাড়ি, সামরিক সরঞ্জাম সবকিছুর জন্য এই দুর্লভ খনিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলতে থাকায় এসব সম্পদ এখন আরও সহজলভ্য হয়ে উঠছে, যা গ্রিনল্যান্ডকে বিশ্ব শক্তিগুলোর নজরে নিয়ে এসেছে। কিন্তু যুক্তরাষ্ট্র কেন গ্রিনল্যান্ড দখলে উদ্গ্রীব? প্রশ্নটা খুব সরল, কিন্তু উত্তরটা লুকিয়ে আছে ৩টি শব্দে: অবস্থান, সম্পদ এবং ক্ষমতা। অবস্থানগত কারণ: গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা ইউরোপের মাঝখানে অবস্থিত। আর্কটিক অঞ্চলের ঠিক কেন্দ্রে থাকা এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য এক প্রাকৃতিক সামরিক পর্যবেক্ষক টাওয়ার। রাশিয়া ও চীনের আর্কটিক তৎপরতা নজরে রাখতে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেস থেকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সম্ভব, যা ওয়াশিংটন ডিসি জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির নিয়ন্ত্রণ: বর্তমান বিশ্বে ক্ষমতার মানে শুধু অস্ত্র নয়, প্রযুক্তির নিয়ন্ত্রণ। গ্রিনল্যান্ডে থাকা দুর্লভ খনিজগুলো আধুনিক প্রযুক্তির প্রাণ। ফাইটার জেট, মিসাইল সিস্টেম, বৈদ্যুতিক গাড়ি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর উপাদান লুকিয়ে আছে গ্রিনল্যান্ডে। চীন বর্তমানে এই খনিজ বাজারে আধিপত্য বিস্তার করছে। তাই যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ৩ শক্তি গ্রিনল্যান্ডের সম্পদ ও অবস্থান নিয়ে নীরব প্রতিযোগিতায় লিপ্ত। এজন্য যুক্তরাষ্ট্র চায় না ভবিষ্যতে প্রযুক্তির নিয়ন্ত্রণ চীনের হাতে থাকুক। গ্রিনল্যান্ড তাই যুক্তরাষ্ট্রের চোখে এক বিকল্প শক্তির ভাণ্ডার। নতুন সমুদ্রপথ, নতুন করিডোর। গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গলছে, আর বরফ গলার মানে শুধু পরিবেশ সংকট নয়, এর মানে নতুন নৌপথ, নতুন বাণিজ্যিক করিডোর, নতুন শক্তির খেলা। আর্কটিক অঞ্চল ভবিষ্যতে সুয়েজ খাল বা পানামা খালের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ মানে এই নতুন পথের উপর প্রভাব বিস্তার। এসব কারণে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে উঠে পড়ে লেগেছেন। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ: গ্রিনল্যান্ড ধীরে ধীরে ডেনমার্ক থেকে আরও স্বাধীন হওয়ার পথে এগোচ্ছে। যুক্তরাষ্ট্র চায় এই পরিবর্তনের সময় গ্রিনল্যান্ড যেন চীন বা রাশিয়ার দিকে ঝুঁকে না পড়ে। তাই কেনার প্রস্তাব আসলে ছিল এক প্রতীকী বার্তা। এসব কারণে গ্রিনল্যান্ড আজ শুধু একটি দ্বীপ নয়, এটি ভবিষ্যতের শক্তির চাবিকাঠি। যুক্তরাষ্ট্রের আগ্রহ কোনো হঠাৎ আবেগ নয়, বরং দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক কৌশল। বরফের নিচে শুধু খনিজ নয়, লুকিয়ে আছে আগামীর শতাব্দীর ক্ষমতার ভারসাম্য।